কি করলো, সুদামাকে কাঁধে নিয়ে সেই গল্প আমরা বৃক্ষ করে উঠে দাঁড়ালো। দেখতে পেল কানাই আম বাগানে, বৃন্দাবনে, রাম বাগানে সুদামাকে কাঁধে নিয়ে কানাই চলে গেল। এই যে বৃন্দাবনের আমটা, এই আমটা কোথা থেকে এসেছে জানো? ওই আমটা সর্বপ্রথম সেই রাবণের বাগানে ছিল। লঙ্কা থেকে প্রথম এই আমটা বৃন্দাবনে এসেছে। কে এনেছিল না, সীতামাকে যখন রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, হনুমান গিয়েছিল সেই রামচন্দ্রের একটি আংটি দিয়ে, যে মা সীতা আমার প্রভু আসছে, তুমি আর বিলম্ব করো না। সীতা মা তখন বুঝতে পারলো যে ও তো আমার নিজ পুত্রের মতন, এ আমাদের ভক্ত, তাই ওকে আমি বার্তা দিতে এসেছি, কি সেবা দেব। তখন সীতা মা কি করলো, রাবণে সেই যে লঙ্কায় ধরে রেখেছিল অসৎ কারণে, সেখানে আম একটি পেকেছিল, সেই আমটাকে পেড়ে নিয়ে হনুমানের হাতে দিয়েছিল। ওরে হনু, তুই এই আমটা তুই খেয়ে নে। তখন হনুমান কি করলো, আমের স্বাদ তো বোঝে না, সেই হনুমান আমটাকে হাতে নিয়ে দোলা পাকাতে পাকাতে যখন নরম হয়ে গেল, আমটা হনুমান নিজে দাঁতে করে সেবা করলো। যখন সেবা করলো, আর এই আমটা এত মধুর, হ্যাঁ, এই আমটা এত সুন্দর স্বাদ মা সীতা আমাকে দিয়েছে, এই আমটা রাবণের বাগানে কেন থাকবে? এক কাজ করি, ওই আমটা আমি সে লঙ্কা থেকে এক ছুঁড়ে দিয়েছে যে বৃন্দাবনের যমুনাপুরের ধারে এসে পড়ে গেল। তাই গৌর হরিল। তখন বানাই কি করলো, আম বাগানে যেই না বৃন্দাবনে এসেছে, একটি আম গাছে পাকা রয়েছে। তখন সুধামা বলেছে, ওরে কানাই, তুই আমাকে কাঁধে নিয়ে এসেছিস, এক কাজ কর, ওই যে গাছে একটি পাকা আম রয়েছে, ওই আমটা নিয়ে আমরা দুজনে মিলে, দু বন্ধু মিলে ওই আমটা আমরা সেবা করি। তখন বানাই কি করলো, সেই গাছের আমটা পেড়ে নিয়ে যখন দুজনে সেবা করতে যাবে, তখন সুদামা বললো, ওরে কানাই, কানাই, তুই আমটাকে সেবা করিস না কেন? সুধা, আমি আমটাকে খাবো না কেন জানো? তোমার মনে নেই, তুমি তখন ছোট ছিলে, আমরা শুনেছি ওই কংস মহারাজা পুতনা স্তনের মধ্যে বিষ রেখেছিল তোমাকে মারবে বলে। আজকে সেই কংসের আম বাগানে আম আমরা খাবো, কে জানে ওই আমের মধ্যে কংস রাজা যদি বিষ রেখে দেয়। এক কাজ কর কানাই, ওই আমটা আমি আগে এঁঠো করে দেখি, দেখি বিষ আছে কিনা, যদি মরতে হয় আমি মরবো। ওরে কানাই, তুই যে আমার প্রাণের কানাই, তুই যদি চলে যাস তাহলে আমাদের এই 24 জন বালককে কে দেখভাল করবে? কানাই, দে দে ওই আমটা আগে আমি এঁঠো করে দেই। কানাই তখন চিন্তা করছে, ও তুই আগে খাবি না আমি আগে খাবো? সুধামা চিন্তা করলো, ঠিক আছে কানাই, তুই আগে খা, সবটা যেন খেয়ে নিস না, একটু রেখে দিবি, আমি খাবো। কেন জানি না, তোর এই বদনের আমটা আমাকে হেবি সুন্দর লাগে। মাগো, যেই না কৃষ্ণ আমটা খেতে খেতে একটু রেখে দিয়েছে, সুধামা কি করলো, সেই আমটা নিয়ে খেতে শুরু করলো। আর সুধামা বলেছে, কি বলছে জানে, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা।
আমরা না খেয়ে সেটা ফেলে দেব। এ পাখি খেয়েছে, ওই এঁঠোটাকে আমরা খাবো? কিন্তু আমার খেয়ে দেখবেন ওই এঁঠো পেয়ারাটা এত সুন্দর স্বাদ, কিন্তু কেউ খেয়ে দেখেনি, তাই তো? এই যে এঁঠো পেয়ারাটা পাখির ঠোকর দিয়েছে, আমরা খাই না, কিন্তু খেয়ে দেখবে কেমন স্বাদ লাগে। তবে এই ঠোকরটা দিয়েছে বলে পাখির ঠোঁটের স্বাদ, পেয়ারাটা স্বাদ নয়। তাই কৃষ্ণচন্দ্র আমটা খেয়ে দেখছে, তখন সুদামা বলছে তোরে যদি কিছু হয়ে যায়, মা যশোদার কাছে কি আমরা কি বলবো? ওরে কানাই তোর লাগে না তো? কানাই কানাই করে সুদামা চোখে পড়েছে, যখন পড়েছে কানাই বলে ওরে সুধা কবির মতো এমন সোফা থাকতে কি আমার কোনো কিছু হয় রে সোফা, আমার কিছু হয় না। ছোট্টবেলা কানাইকে শান্তিপুর মনির আশ্রমে ভর্তি করে